নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও কিন্তু ভালো আছি। আজকে আমি ক্রিসপি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। ক্রিসপি চিকেনের রেসিপি হলো বেশ মুখরোচক, সন্ধ্যাবেলার জলখাবারে খেতেই পারেন। এর জন্য বোনলেস চিকেনকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে এবং তার মধ্যে পরিমাণ মতন আপনার স্বাদ মতন গোলমরিচ দিয়ে নেবেন। প্রথমেই চিকেনে গোলমরিচটা দিয়ে দিলে পরে আপনি কিন্তু গোলমরিচের পরিমাণ একটু কম দিতেও পারবেন। এরপর লাগবে স্বাদ মতন লবণ, এছাড়া লাগবে একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো বলতে যেটাতে আপনার ঝাল আসে, সেই স্বাদ মতন ঝাল আনার জন্য লঙ্কা গুঁড়ো এবং গুঁড়ো লঙ্কা ছড়ানোর পর একটু রসুন দিয়ে দেবেন। রসুন পেস্টে কিন্তু টেস্টটা বেশ ভালোই হয়। তো এই সমস্ত কিছু দেওয়ার পর আপনি একটুখানি ভিনিগার ওই পুরো চিকেনের ওপরে ছড়িয়ে দেবেন। খুব সামান্য ভিনিগার ছড়াবেন এবং পুরো বিষয়টিকে ম্যারিনেট করে 4 থেকে 5 ঘন্টা রেখে দিতে হবে। এবার আপনি একটা বাটিতে 2 কাপ ময়দা, ছোটো কাপের 2 কাপ ময়দা, তার ভেতরে স্বাদ মতন লবণ এবং একটু গোলমরিচ যেহেতু একবার ম্যারিনেশনের সময় চিকেনের মধ্যে দেওয়া আছে, তো সেই কারণে এখন আপনি সামান্য পরিমাণ গোলমরিচও দিতে পারেন, আর যদি ঝাল বেশি খান তাহলে একটু বেশি করে গোলমরিচও দিতে পারেন। গোলমরিচ লবণ ময়দার ভেতরে দেওয়ার পর তার মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে ম্যাগি মশলা। এই ম্যাগি মশলা বা নুডলস মশলা কিন্তু যথেষ্ট স্বাদ আনে। এছাড়া চাট মশলা এর সঙ্গে দিয়ে বেকিং পাউডার এর মধ্যে দিয়ে দেবেন। বেকিং পাউডারের ব্যাপারটাকে কুড়মুড়ে করে তুলবে। এরপরে জল দিয়ে ভালো করে গুলে যতটা জল লাগবে একটি ব্যাটার তৈরি করতে, 1 কাপ হতে পারে, সেই ব্যাটারটিকে ভালো করে গুলে ক্রিমি টেক্সচার নিয়ে আসবেন। এটা যেন বেশি জলজলে না হয়ে যায়, তাহলে ভাজার সময় অসুবিধা হবে। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে একটি একটি করে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি এবং দেওয়ার পর ব্যাটারে ভালো করে চুবিয়ে এখন আমি ময়দার গুঁড়োতে, বিস্কুটের যেরকম গুঁড়ো হয় সেরকম ময়দার গুঁড়োতে, আমি বিস্কুটের গুঁড়ো এখানে ইউজ করিনি, ময়দার গুঁড়োতে আপনাকে ওই ম্যারিনেট করে ব্যাটারে ডোবানো চিকেনের পিসগুলোকে ভালো করে কোটেড করে নিতে হবে ময়দা দিয়ে, এবং এই ময়দাটা দিলেই কিন্তু ক্রিসপি ব্যাপারটা আসবে। এবং আমি প্রত্যেকটা টুকরোকে একটি একটি করে ভালো করে ময়দা দিয়ে কোটেড করে নিয়ে এবার আমি তেল কড়াইতে গরম হলে চিকেনের পিসগুলোকে তেলে ছেড়ে দেবেন। ততক্ষণ পর্যন্ত ভাজবেন যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকটা পিস লালচে কালার হয়ে যায়। তার সাথে ক্রিসপির একটা খুব চেনা গন্ধ, যতক্ষণ না সেই স্মেলটা আপনি পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু লো টু মিডিয়াম আঁচে আপনাকে কিন্তু ভাজতে হবে পুরো প্রত্যেকটি চিকেন। এবং ক্রিসপি চিকেন কিন্তু এইভাবেই তৈরি করি আমি। এছাড়া আপনি এটাকে ডিম দিয়ে করতে পারেন, ফিশ দিয়ে করতে পারেন, ঠিক সেম প্রসেসে। আমি প্রত্যেকটি চিকেনের পিসকে ময়দার কোটেড করে নিয়ে একটি একটি করে আমি কিন্তু তেলে ভাজতে দিয়ে দিচ্ছি এবং যতক্ষণ না লালচে কালারটা আসবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে তেল থেকে তুলব না। ক্রিসপি চিকেন রেডি। দেখুন, এটা কিন্তু একদম লালচে একটা কালার চলে এসেছে এবং এটা আপনি সন্ধেবেলায় চায়ের সাথে এমনি সময়েও সুন্দর করে খেতে পারেন সস দিয়ে। খুব সুন্দর একটি টেস্ট হয়, একবার ট্রাই করে দেখতেই পারেন। ধন্যবাদ।